অফ পোলারিটি। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ল অফ পোলারিটিটা হচ্ছে যে পোল, দুইটা পোল, একটা হচ্ছে পজিটিভ পোল আর একটা হচ্ছে নেগেটিভ পোল। আমাদের সবসময় পজিটিভ পোল যদি থাকতাম তাহলে দেখা যেত নেগেটিভ পোলের যে একটা গুরুত্ব আছে সেটা বুঝতাম, অথবা নেগেটিভ জিনিসটাই যদি আমাদের জীবনে সবসময় থাকতো, পজিটিভ যদি কখনোই না আসতো, তাহলে কিন্তু আমরা ওই নেগেটিভের গুরুত্বটা বুঝতাম না। তো এটা হচ্ছে ফ্যাক্টর। তো নিউটনের যেমন তৃতীয় সূত্রে আছে যে প্রত্যেকটা বস্তুরই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো প্রত্যেকটা জিনিসেরই এপিঠ ওপিঠ আছে। তো আমরা হচ্ছে যখন দেখা যাচ্ছে যে আমাদের লাইফে আমরা অনেক কষ্টে থাকি, কষ্টে থাকার সময় আমরা আসলে এটার উল্টা পিঠে যে সুখ আছে এই জিনিসটা আমরা ফিল করি না। আমরা মনে করি শুধু কষ্টই আছে, কষ্টই আছে। তখন আমরা হতাশ হয়ে শুধু কষ্টকেই ফোকাস করি। যেমন একটা কাগজের মাঝখানে যদি একটা কলম দিয়ে কালো একটা দাগ দিই এবং কাগজটা যদি আমি আপনাকে দেখাই, দেখবেন যে আপনি শুধু এই কালোটাতেই ফোকাস করতেছেন। কারণ হচ্ছে যে আহ আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা এরকম যে আমরা সবসময় নেগেটিভ জিনিসটাকে বেশি ফোকাস করি। বাট কালোর বাইরে যে সাদা অংশটা আছে এবং এখানে যে অনেক ব্লেসিং আছে এই জিনিসগুলো আমরা খেয়াল করি না, যার ফলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের লাইফে ব্লেসিং গুলা থেকে বারবার খালি সরে যাই। তো কোরআনে বলেছে যে আল্লাহ তাআলা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, তো নারী এবং পুরুষ। তো তার মানে হচ্ছে সবকিছুতে জোড়ায় জোড়ায় সৃষ্টি আছে। তার মানে হচ্ছে পজিটিভেরও নেগেটিভ আছে, সাফল্যের ব্যর্থতা আছে এবং আলো অন্ধকার আছে। তো এই জিনিসগুলো আছে বলে হচ্ছে যে আমরা আমাদের জীবনের যে একটা সৌন্দর্য সেটা পাই। যেমন হচ্ছে যে শয়তান আদম এবং হাওয়াকে কি করছিল, আদম এবং হাওয়ার ক্ষেত্রে তারা হচ্ছে সবসময় সুখের মধ্যে ছিল, তারা সবসময় আল্লাহর ব্লেসিং গুলা দেখছিল। বাট শয়তানের কাজ ছিল যে এই ব্লেসিং এর মাঝখানে একটা ল্যাগ সৃষ্টি করা। তো ল্যাগটা হচ্ছে যে একটা গন্ধম ফল। তো আদম হাওয়া যখন অনেক আনন্দের ভিতর ছিল বা অনেক সুখে ছিল, তখন আসলে তারা আসলে এই সুখের যে ব্যাপারটা এটা পাওয়ার ফলে এই নেগেটিভ যে জিনিসটা এই জিনিসটা তারা ফিল করতে না পারার কারণে তারা ওই গন্ধম গন্ধম ফলের দিকে তারা আকৃষ্ট হয়েছিল, যে নিষিদ্ধ যে ফলটা, যার ফলে তারা জান্নাত থেকে বের হয়ে যায়, মানে সুখ থেকে বের হয়ে যায়। তো ব্যাপারটাই হচ্ছে এটা, শয়তানের কাজ হচ্ছে যে শুধু ল্যাক দেখানো। বাট আমরা হচ্ছে ল্যাকের বাইরে যে বিশাল একটা ব্লেসিং আছে এই জিনিসগুলো আমরা খেয়াল করি না, যার ফলে আমরা আমাদের লাইফ থেকে অনেক বেশি দূরে চলে যায়। লাইফের সৌন্দর্য আমরা ফিল করতে পারি না, আমরা মনে করি শুধু লাইফে কষ্ট আর কষ্ট আছে। তো আহ যে কোনো আর কি কষ্টের পর বা যে কোনো ব্যর্থতার পরে কিন্তু সফলতা তৈরি হয়। যেমন টমাস আলভা এডিসন 10,000 বার বাল্ব বানানোর চেষ্টা করার পরে পরবর্তীতে সে বাল্বটা তৈরি করতে পারছে, যার ফলে আজকে আমরা একটা আলো দেখতে পাচ্ছি। তো এটাই হলো ফ্যাক্টর যে সে 10,000 বার ব্যর্থ হয়েছিল বলেই আমরা পৃথিবীতে আজকে আলোর সন্ধান পাইছি। তো এটাই হলো ফ্যাক্টর। তো আমাদের উচিত হচ্ছে যে এই ব্যর্থতার যে জিনিসটা সেটাকে পজিটিভ ভাবে নেওয়া, কারণ ব্যর্থতাটাই হচ্ছে সফলতার একটা বীজ। আর আমরা সেটা বুঝি না। আপনি যত বেশি ব্যর্থ হবেন, যত বেশি লাইফে চ্যালেঞ্জ নেবেন, এই চ্যালেঞ্জ গুলাই হচ্ছে যে আপনার এক একটা বীজ হিসাবে কাজ করবে। তো আমরা আসলে এই ব্যর্থটাকে আমরা হচ্ছে পজিটিভ ভাবে নিব। এই কারণ আপনি যখন ব্যর্থতাকে পজিটিভ ভাবে নেবেন তখনই এখান থেকে আপনি শক্তি তৈরি করতে পারবেন, এখান থেকে আপনি এনার্জি পাবেন, এই এনার্জিটা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। বাট ব্যর্থতার কারণে যদি আমরা শুধু নেগেটিভই থাকি তাহলে এখান থেকে আমরা ব্লেসিং পাবো না, যার ফলে আমরা আসলে এখান থেকে বের হয়ে আসতে পারবো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য ব্লেসিং দিয়ে পৃথিবীতে পাঠাইছে, অসংখ্য ব্লেসিং। বাট আমরা শুধু সবসময় শুধু ল্যাগ দেখি, খারাপ জিনিসটাই দেখি। তো আল্লাহ তাআলা বলছে যে তোমরা যখন কৃতজ্ঞ হবে তখন তোমরা হচ্ছে মানে আল্লাহর ব্লেসিং গুলা দেখতে পাবে। তো ব্লেসিং দেখার সবচেয়ে বেস্ট হয়ে হচ্ছে যে বেশি বেশি কৃতজ্ঞ থাকা, আল্লাহর যে সৌন্দর্য গুলো আছে, পৃথিবীতে এত সুন্দর একটা পৃথিবী দিছে, এইগুলোতে ব্লেসিং গুলা দেখা, তাহলে দেখা যাবে যে আমরা নেগেটিভ জায়গা থেকে বের হয়ে আসতে পারবো। থ্যাংক ইউ।